মাপে কম করা কবিরা গুনাহ। আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসাকে ত্বরান্বিত করে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এরপরও যথাযথ সব দিক থেকে সতর্কতার পরও একটু সামান্য ব্যস্কম নিজের ইচ্ছার বাইরে হয়ে গেলে, সেটা সাধ্যের বাইরে যেটা, ওটার জন্য আল্লাহ কি করেন না, ধরেন না। সাধ্যের বাইরে, তো সাধ্যের বাইরের মাপ, ওটা তো এত সূক্ষ্ম, ওটা এই জন্য আল্লাহ ওটা চিন্তা করতে হবে না তোমাকে। ক্যালকুলেটর দিয়ে যদি গণতে থাকেন তো শেষে গিয়ে থাকে না কিছু ভগ্নাংশ, এমন ভগ্নাংশ ওটার কোনোভাবে হিসাবে আনা যায় না। আল্লাহ বলছে ওটার জন্য তুমি ফিকির করো না, যেটা তোমার সাধ্যে নাই ওটার জন্য আল্লাহ ধরবেন না। কিন্তু যতটুকু সাধ্যের ভিতরে আছে সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। এখানে কোনো ধরনের কোনো অবহেলা কাম্য নয়, অবহেলা কোনোভাবেই চলতে পারে না, কোনোভাবেই প্রযোজ্য না। আচ্ছা, একটু আপনি নিজেরটার ব্যাপারে বলতে পারেন, আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কি, আমি একটু বেশি দিয়ে দিই। কিন্তু আরেকজনের ব্যাপারে এটা বলতে পারেন না যে একটু কম হলে সমস্যা কি। আপনি বলতে পারেন না, আপনি বিক্রেতা, আপনি বলতে পারেন আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কি, থাক। কিন্তু এটা বলতে পারেন না যে একটু কম হলে অসুবিধা কি, নাউযুবিল্লাহ। এরকম ক্রেতা, আচ্ছা 2 টাকা বেশি থাক না, অসুবিধা নাই, আমি খুশি হয়ে দিলাম, সেটা বলতে পারে। কিন্তু ক্রেতা কথা বলতে পারে না, 1 টাকা কি আসে যায়, 2 টাকা কি আসে যায়, কম রাখেন না 2 টাকা। এই যে কম রাখেন না, জবরদস্তি চাপিয়ে দেওয়া হারাম। আপনি আবদার করতে পারেন, মূলামূলি করা এটা নাজায়েজ না, তবে একটা সীমা আছে, মূলামূলের একটা সীমা আছে। অসুন্দর পদ্ধতিতে সময় ক্ষেপণ করা, পেরেশান করা, এত মূলামূলি এটা ঠিক না, ভালো না। মোটামুটি মূলামূলি এটা একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, শরীয়তে এটাকে নাজায়েজ বলে নেই। কিন্তু আপনি বিরক্ত করে ফেলবেন দোকানদারকে, বিক্রেতাকে বিরক্ত করে ফেলবেন, বিরক্ত হয়ে একরকমের বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে, এটা ঠিক না, এটা চলে না। ভাই মোবাইলগুলো নামান, ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين গত জুমায় সূরাতুল আনআম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছিল। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে 10টি বিশেষ বিধান দিয়েছেন। এবং সেগুলোকে আল্লাহ তাআলা ওসিয়ত নাম দিয়েছেন। প্রতিটি বিধান সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে এগুলো তোমাদের জন্য ওসিয়ত, মানে বিশেষ এবং গুরুত্বপূর্ণ বিধান। সেই বিধানগুলো হলো প্রথম যে বিধানটা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন ওই হারাম বস্তুগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো শিরক। আল্লাহ বলেছেন লা তুশরিকু, তোমরা কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। দ্বিতীয় বিধান আল্লাহ দিয়েছেন মা বাবার অবাধ্য হবে না, এটা হারাম। মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তৃতীয় বিধান আল্লাহ দিয়েছেন নিজের সন্তানদেরকে হত্যা করবে না। অভাব অনটনের কারণে, দারিদ্র্যের কারণে, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করবে না। রিজিক তো আল্লাহ দান করেন, তোমাদেরকে আল্লাহ রিজিক দেন, তাদেরকে আল্লাহ রিজিক দিবেন। কাজেই অভাবের কারণে, দারিদ্র্যের কারণে বা দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আরেকটি বিষয় যেটা আল্লাহ হারাম করেছেন, সকল অশ্লীল কথা, অশ্লীল কাজ, প্রকাশ্য সমস্ত অশ্লীলতা থেকে দূরে থাকবে, অশ্লীলতার কাছেও যাবে না। অশ্লীল কথা, কাজ হারাম। আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন, নিরাপত্তা দান করেছেন, সেই প্রাণকে তোমরা হত্যা করবে না।
প্রত্যেক মানুষের জানমালের নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়েছেন। যতক্ষণ সে ওই মর্যাদা ধরে রাখবে ততক্ষণ সে নিরাপদ, তাকে তুমি হত্যা করতে পারো না। ইল্লা বিল হক, যদি আল্লাহর দেওয়া নিরাপত্তা সে নিজেই নষ্ট করে ফেললো, ক্ষুণ্ণ করলো, আল্লাহ তার জানের যে মর্যাদা দান করেছেন সেটা সেই নিজেই নষ্ট করে ফেললো, এবং সেই কারণে আল্লাহর পক্ষ থেকেই বিধান এসেছে তার উপর দণ্ডবিধি প্রয়োগ করার জন্য, সেটা ভিন্ন কথা। সেখানে তার উপর দণ্ডবিধি প্রয়োগ হবে, সেটা বলা আছে অন্য অন্য আয়াতে, হাদিসে, কি কি কারণে আল্লাহর দেওয়া নিরাপত্তা কি কি কারণে ভঙ্গ হয়ে যায়। ওটা বান্দা নিজেই আল্লাহর দেওয়া মর্যাদা এবং তার জানের যে নিরাপত্তা আল্লাহ দান করেছেন সে নিজেই ওই নিরাপত্তাকে নষ্ট করে দিয়েছে। তখন আল্লাহর পক্ষ থেকে আবার বিধান হবে শাস্তির। ওটাকে আল্লাহ বলছেন ইল্লা বিল হক। সেটা পরে বিস্তারিত হয়তো আলোচনা হবে ইনশাআল্লাহ অন্য আয়াত এবং হাদিসের আলোকে, যে কি কি কারণে মানুষ যে জান, তার যে প্রাণ সম্মানিত ছিল, এটার উপর কারো আক্রমণ করা হারাম, বৈধ, আক্রমণ করার কোনো সুযোগ নাই, তাকে কষ্ট দেওয়া হারাম, কষ্ট দেওয়ার কোনো বৈধতা নাই, সেই ব্যক্তি আবার কেন তার উপরে শাস্তির বিধান আসে এবং তাকে হত্যা করার বিধান আসে, ওই বিবরণ অন্য আয়াতে হাদিসে আছে, সেটা ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। এখানে হলো যে আল্লাহ বলছেন, আল্লাহ কি কি হারাম করছেন, আল্লাহ নবীকে বলেছেন তাআলাও, তোমরা আসো, আল্লাহ কি কি হারাম করেছেন আমি তোমাদেরকে পড়ে শোনাই, আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাই। প্রথম, শিরিক করবে না। দ্বিতীয়, মা বাবার অবাধ্য হবে না। তৃতীয়, অভাবের ভয়ে সন্তানকে হত্যা করবে না। 4, কোনো ধরনের অশ্লীল কাজের কাছেও যাবে না। 5, আল্লাহ মানুষকে তার জানের নিরাপত্তা দান করেছেন, তুমি এটা ক্ষুণ্ণ করবে না, আল্লাহর নিরাপত্তাকে ক্ষুণ্ণ করবে না। হ্যাঁ, সেই যদি নিজের নিরাপত্তা নষ্ট করে দেয়, অবৈধ কাজ করে, সেখানে আল্লাহর যে বিধান সেই বিধান প্রয়োগ হবে, সেটা আইনানুগভাবে প্রয়োগ হবে। যাদের হাতে আইন তারা সেটা প্রয়োগ করবে, তাদের উপরে ওই আইন প্রয়োগ করা ফরজ। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ ওসিয়ত, বিশেষ বিধান, যদি তোমরা বুঝতে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আর কি হারাম করেছেন আল্লাহ তাআলা? এতিমের সম্পদ, এতিমের সম্পদ নষ্ট করবে না। এতিমের সম্পদ তো তোমার হাতে আমানত, এটা যত্ন করে রাখবে, তার জন্য তার কাজে খরচ হবে, অপচয় যাতে না হয়, অপব্যয় না হয়। আর অন্য কেউ এখান থেকে নিয়ে যাবে, খেয়ে ফেলবে, খরচ করে ফেলবে, এটা তো একেবারে হারাম। এতিমের মালে হাত দেওয়া মানে স্পষ্ট আগুন। এতিমের মালের 1 পয়সা যদি পেটে যায় তাহলে আগুনে আগুন, পেটে আগুন জ্বলছে। তাহলে
সেটা এখন বুঝে আসবে না, কবরে বুঝে আসবে। এখন তো মনে হয় যেন খেলাম ভালোভাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এতিমের মাল তুমি খাচ্ছ, ভক্ষণ করছ, এর মানে তোমার পেটে তুমি আগুন ঢুকাচ্ছ। এতিমের সম্পদের কাছেও যাবে না, মানে ওটা যে ব্যক্তির হাতে আমানত, সে ওই আমানতের হেফাজত করবে, অন্যরা তার সহযোগিতা করবে। কোনো ধরনের ছুতা বাহানা ধরে এতিমের কোনো সম্পদের অংশ বিশেষ যাতে নষ্ট না হয়, আত্মসাৎ না হয়। ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তার সম্পদ আরো কিভাবে একটু বাড়ানো যায়, ওটার ফিকির করতে পারো তুমি। এটা তোমার হাতে আমানত, আমানতের হেফাজত তোমার উপরে ফরজ। যখন তার বয়স হবে, বুঝ হবে, নিজের অর্থ সম্পদ নিজে হেফাজত করতে পারবে, তখন তার হাতে তার সম্পদ হাওয়ালা করবে। এর আগ পর্যন্ত যে অভিভাবক, ওই এতিমের যে অভিভাবক, তার হাতে এটা আমানত। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আল্লাহ তাআলা আরো যা হারাম করেছেন সেটা হলো মাপে কম দেওয়া। মাপে কম দেওয়া হারাম। এবার দাড়ি পাল্লা দিয়ে মেপে দিব, ডিজিটাল পাল্লা দিয়ে, যন্ত্র দিয়ে মাপেন, আর কোনো পাত্র দিয়ে মেপে দেন, সর্ব অবস্থায় যথাযথ হক, যথাযথ পাওনা আদায় করতে হবে, কম করা যাবে না। পাত্র দিয়ে মেপে দিচ্ছে, পাত্রটা পুরো ভরে নাই, একটু খালি রেখে দিল, হারাম। এত শের, এত পাও, আজকালের ভাষায় এত কেজি, এবং যত মাপ পরিমাপের ব্যবস্থাপনা যাই আপনি দিচ্ছেন, এত গ্রাম, তো ওটা থেকে 1 গ্রামও কম দিবেন না। এবং পাল্লাটাও ঠিক রাখতে হবে। কি বলে যেগুলো দিয়ে এখন তো আর পাল্লা শব্দ, দাঁড়ের পাল্লা নাই, যেটাতে ডিজিটাল মাপের যে এগুলো, ওটা কি বলে? হ্যাঁ, যথাযথ মাপ, ওটাকে অনেকে করে কি, ওটার মধ্যে ব্যবহার করে দেয়। এখন আপনার গাড়িতে তেল নেয় না মানুষ, তো সব তো মেপে দিচ্ছে একবারই, এত লিটার, এত টাকা, সব উঠতেছে। কিন্তু ওখানে যদি গুড়ানো থাকে, 3 লিটার হয় না, তাও দেখাচ্ছে 3 লিটার, দেখাচ্ছে মাপে ঠিক দিচ্ছে, আসল ঠিক দিচ্ছে না, ঠিক দিচ্ছে না। 100 কেজির বস্তা ভরতেই আধা কেজি, 1 কেজি কম দিয়েছে। এখন অনেক সময় এই সরকারি ভাবে চাল বিতরণ হয়, তো 1 বস্তা 100 কেজি, ওখান থেকে মেপে দিচ্ছে। ওই যে মেপে দিচ্ছে, ও যদি যথাযথ মেপে দেয়, ওরা 1 কেজি তাকে জরিমানা দিতে হয়, 2 কেজি জরিমানা দিতে হয়। এরকম ঘটনা ঘটে কি না? ও এখন কি করবে? সে তো যথাযথ মেপে দিচ্ছে, মানুষ যথাযথ এত কেজি কিনে নিচ্ছে। গোড়াতে পাপটা করলো কে? যতজন এই পাপের সাথে জড়িত আছে, সবাই এই ভয়ঙ্কর কবিরা গুনাহ, মাপে কম দেওয়া, এই কবিরা গুনাহের সাথে সবাই জড়িত। যে জমানার দাড়ি পাল্লা যেটা, ওটা নিয়ে কথা নাই, কিন্তু ওটা যথাযথ হতে হবে, মাপের যন্ত্রটা ঠিক হতে হবে, এবং আপনিও
ওই যন্ত্র অনুসারে যথাযথ মাপ দিবেন। যন্ত্র খারাপ হয়ে আছে, আপনি ঠিকই দিচ্ছেন একবারে পুরা কাটা কাটায় 1 কেজি, কিন্তু যন্ত্রের মধ্যে সমস্যা, ওটা 1 কেজি কমকে 1 কেজি দেখায়, এটা হবে না। আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, ইনসাফের সাথে যথাযথভাবে মাপ দাও। মাপে কম করা কবিরা গুনাহ, আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসাকে ত্বরান্বিত করে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এরপরও যথাযথ সব দিক থেকে সতর্কতার পরও একটু সামান্য বেশ কম নিজের ইচ্ছার বাইরে হয়ে গেলে, সেটা সাধ্যের বাইরে যেটা, ওটার জন্য আল্লাহ কি করেন না, ধরেন না। সাধ্যের বাইরে, তো সাধ্যের বাইরের মাপ, ওটা তো এত সূক্ষ্ম, ওটা এই জন্য আল্লাহ ওটা চিন্তা করতে হবে না তোমাকে। ক্যালকুলেটর দিয়ে যদি গণতে থাকেন, তো শেষে গিয়ে থাকে না কিছু ভগ্নাংশ, এমন ভগ্নাংশ ওটার কোনোভাবে হিসাবে আনা যায় না। আল্লাহ বলছে ওটার জন্য তুমি ফিকির করো না, যেটা তোমার সাধ্যে নাই ওটার জন্য আল্লাহ ধরবেন না। কিন্তু যতটুকু সাধ্যের ভিতরে আছে সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। এখানে কোনো ধরনের কোনো অবহেলা কাম্য নয়, অবহেলা কোনোভাবেই চলতে পারে না, কোনোভাবেই প্রযোজ্য না। আচ্ছা, একটু আপনি নিজেরটার ব্যাপারে বলতে পারেন, আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কি, আমি একটু বেশি দিয়ে দিই, কিন্তু আরেকজনের ব্যাপারে এটা বলতে পারেন না যে একটু কম হলে সমস্যা কি। আপনি বলতে পারেন না, আপনি বিক্রেতা, আপনি বলতে পারেন আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কি, থাক, কিন্তু এটা বলতে পারেন না যে একটু কম হলে অসুবিধা কি, নাউযুবিল্লাহ। এরকম ক্রেতা, আচ্ছা 2 টাকা বেশি থাক না, অসুবিধা নাই, আমি খুশি হয়ে দিলাম, সেটা বলতে পারে। কিন্তু ক্রেতা এই কথা বলতে পারে না, 1 টাকা কি আসে দেয়, 2 টাকা কি আসে দেয়, কম রাখেন না 2 টাকা। এই যে কম রাখেন না, জবরদস্তি চাপিয়ে দেওয়া হারাম। আপনি আবদার করতে পারেন, মূলামূলি করা এটা নাজায়েজ না, তবে একটা সীমা আছে, মূলামূলির একটা সীমা আছে। অসুন্দর পদ্ধতিতে সময় ক্ষেপণ করা, পেরেশান করা, এত মূলামূলি এটা ঠিক না, ভালো না। মোটামুটি মূলামূলি এটা একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, শরীয়তে এটাকে নাজায়েজ বলে নেই। কিন্তু আপনি বিরক্ত করে ফেলবেন দোকানদারকে, বিক্রেতাকে বিরক্ত করে ফেলবেন, বিরক্ত হয়ে একরকমের বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে, এটা ঠিক না, এটা চলে না। وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। আল্লাহর আরো নির্দেশ, وإذا قلتم فاعدلوا, যখন কিছু বলবে ইনসাফের সাথে বলবে, অন্যায় কথা বলবে না, যা বলো ইনসাফের সাথে বলো। অন্যায় কথা বলা হারাম, অন্যায় কথা বলে কি হারাম, আল্লাহ এটা হারাম করেছেন। অন্যায় বলবে না, যা বলবে সঠিক বলবে, ইনসাফের সাথে বলবে। ওয়ালাউ কানা যা করবা, তোমার একবারে নিকট আত্মীয়ের ব্যাপারে বলছ, আত্মীয় স্বজনের ব্যাপারে বলছ, স্বজনের ব্যাপারে বলছ, যার ব্যাপারে বলবা সত্যটা বলবা, ন্যায়ের কথা বলবা, ইনসাফের কথা বলবা। স্বজন হওয়ার কারণে, আত্মীয় হওয়ার কারণে, নিজের ব্যক্তি হওয়ার কারণে না ইনসাফি করবে, হারাম।
وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا। আল্লাহর সঙ্গে যত ওয়াদা করেছো, যত অঙ্গীকার করেছো আল্লাহর সঙ্গে, ওগুলা পুরা করো। আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হারাম। আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা কি হারাম। আল্লাহর সাথে যা অঙ্গীকার হয়েছে, যা ওয়াদা হয়েছে, সবগুলো পুরা করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এসব বিশেষ নির্দেশ আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি, যদি তোমরা নসিহত গ্রহণ করতে, উপদেশ গ্রহণ করতে। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। এই প্রসঙ্গে শেষ কথা, এই প্রসঙ্গে শেষ কথা, وأن هذا صراطي مستقيم, শেষ কথা এবং এক কথা। وأن هذا صراطي مستقيم, এই দিন, এই শরীয়ত তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা সিরাতে মুস্তাকিম। এটা কি সিরাতে মুস্তাকিম? ইসলাম এবং ইসলামী শরীয়ত সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, এই সিরাতে মুস্তাকিমের তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিরাতে মুস্তাকিম ছেড়ে এইদিকে সেদিকে বিভিন্ন রাস্তায় যাওয়ার চেষ্টা করো না। সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা, মুক্তির রাস্তা, সফলতার রাস্তা, ইসলাম এবং ইসলামের শরীয়ত, এই পথে চলো। আখিরি নবী খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুন্নাত তোমাদের জন্য নির্ভুল আদর্শ, উত্তম আদর্শ। তার সিরাত এবং সুন্নাতকে আদর্শ হিসাবে গ্রহণ করে মুসলিম হিসাবে নিজের জীবন যাপন করো। আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া হালাল হারামের যে সীমারেখা, বিধিবিধানের সীমারেখা, সেটা মেনে চলো। আল্লাহর শেষ ওসিয়ত এবং এক ওসিয়ত, এমন ওসিয়ত যেটার মধ্যে সব বিধিবিধান আছে। وأن هذا صراطي مستقيم, এই দিন, ইসলাম এবং এই শরীয়ত, নবীর সুন্নাত, এটা হলো সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই সিরাতে মুস্তাকিম ছেড়ে, কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা, নবীর সুন্নতের রাস্তা ছেড়ে, ইসলামী শরীয়তের রাস্তা ছেড়ে অন্য কোনো পথে যাবে না। কত পথে আছে, শয়তানের পথের, ইবলিসের পথের, জাহান্নামের পথের কি নাই, অভাব নেই। অন্য কোনো পথে যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্য পথ, যদি অন্য পথে হাঁটা ধরো, তো আল্লাহর রাস্তা যেটা সিরাতে মুস্তাকিম, ওই সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে না, অন্যদিকে চলে যাবে, এই রাস্তা থেকে সরে পড়বে তুমি। কাজেই আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিমের বিপরীতে কোনো রাস্তায় যাবে না। আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিমেরই তুমি অনুসরণ করো। যে সিরাতে মুস্তাকিমের জন্য আমরা নামাজে বলতে থাকি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে কিনা? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এসব আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি ওসিয়ত, বিশেষ বিধান, আল্লাহর দেওয়া বিশেষ বিধান, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে। এই আয়াতগুলোতে সূরা আনআম 6 নম্বর সূরা, 6 নম্বর সূরার 151 থেকে 153, 151, 152, 153, তিনটি আয়াত, 6 নম্বর সূরার তিনটি আয়াত। আপনি নিজেরা গিয়ে পড়বেন, তাফসিরে মারিফুল কোরআনে, তাফসিরে তাওজিহুল কোরআনে পড়ে নেবেন আয়াতগুলো। 6 নম্বর সূরার 153 থেকে 151 থেকে 153, এই তিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টি ওসিয়ত করেছেন, 10টি বিশেষ নির্দেশ দান করেছেন।